দর্শক দেখছেন এই মুহূর্তে পুলিশি বাধার মুখে যেই শহীদ পরিবারের যেই আজকের সমাবেশ ছিল, বিক্ষোভ মিছিল ছিল, সেটি এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সচিবালয় অভিমুখে তারা আসার পরেই কিন্তু পুলিশি বাধার মুখে পড়েছেন এবং তারা কিন্তু পুলিশের সাথে এক কথায় যে জড়িয়ে পড়েছেন তর্কে, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক যে যেখান থেকে সরাসরি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। মূল্যবান মতামত ছিল আমার কমেন্ট বক্সে। উত্তপ্ত এক পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত একটি পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখছেন। সেখানে আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে যে সেখানে একটি থমথমে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সাথে কিন্তু তারা দস্তাদস্তিতে জড়িয়ে পড়েছে, এমন চিত্র আপনারা দেখছেন। সকলকে বাধা দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। সচিবালয় অভিমুখে তাদের যেই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। দর্শক যেখান থেকে সরাসরি সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেখছেন আপনারা সচিবালয়ের সামনে এই মুহূর্তে তারা চলে এসেছে এবং আপনারা যেমনটি দেখছেন যে সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা সেই বাধা মানছে না। সেই সচিবালয়ের গেটের সামনে কিন্তু তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছে। দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এক কথায় বলা যায় যে যেমনটি দেখছেন যে একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সেখানে বিরাজমান রয়েছে, সকলে কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে। দর্শক আপনারা যেমনটি দেখছেন একটি উত্তপ্ত পরিস্থিতি, অর্থাৎ শহীদ পরিবারের যারা রয়েছে তারা কিন্তু উত্তপ্ত অবস্থা রয়েছে। তারা কিন্তু আসলে কাউকে মানছে না, এক কথায় তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধাও তারা অতিক্রম করে কিন্তু সচিবালয়ের গেটের সামনে তারা চলে এসেছে এবং তারা যেমনটি বলছে যে আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে তারা এখানে তাদের যে সচিবালয়ের সামনে যে বিক্ষোভ মিছিল সেটি নিয়ে তারা এসেছে। আমার একটা ভালো না আমি আর কিছু চাই না। আমার ছেলের লাশ তারা পাইতে দেন নাই, আমার ছেলের লাশ আমি পাই নাই। আমার মায়ের ময়না তদন্ত রিপোর্টটা আজ পর্যন্ত হাসপাতাল থেকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? আমাদের কি অপরাধ? আমরা কি করেছি? আজকে আমার মায়ের বিচার দাবির জন্য এই জায়গায় আসছি। পুলিশে কেন আমাদেরকে হাত তুলবে? কেন আমাদেরকে লাঠির চার্জ করবে? আমরা কি অপরাধ? আমাদের কি অপরাধ করেছি? আমরা একবার হারে গেছি। আমার সন্তান দর্শক যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তারা সেই বাধা না মেনে কিন্তু তারা সেই সচিবালয়ের সামনে যেই সড়কটি রয়েছে সেখানে চলে এসেছে, এমন চিত্র আপনারা দেখছেন। পদত্যাগের দাবি নিয়ে কিন্তু তারা
যেমন চিত্র দেখছেন যে সচিবালয়ের গেটের সামনে এই মুহূর্তে তারা সকালে রয়েছে একটি উত্তপ্ত পরিস্থিতি, সেখানে বিরাজমান রয়েছে শহীদ পরিবার যারা রয়েছে এবং আহত পরিবার যারা রয়েছে, পরিবারের সদস্যরা তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন, কিন্তু সেই সচিবালয়ের গেটের সামনে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা অতিক্রম করেই কিন্তু তারা সেখানে চলে এসেছে, এমন চিত্র আপনারা দেখছেন। বন্ধু দুয়ার ভিতরে ঢুকাই দেবো সাহস কেনা দিচ্ছে পুলিশে মহিলার গায়ে হাত তুলছে, মহিলার গায়ে পরিবারের গায়ে হাত দেওয়া। দর্শক দেখছেন যে সম্পূর্ণ সড়কটি তারা অবরুদ্ধ করে রেখেছে এই মুহূর্তে। আর যে সড়কটি রয়েছে সচিবালয়ের সামনের যে সড়কটি, সেই সড়কটি তারা এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছে, এমন চিত্র আপনারা দেখছেন। যে গাড়ি চলাচল করতো সেই গাড়ি কিন্তু এখন চলাচল করছে না, যারই ফলশ্রুতিতে কিন্তু বিশাল একটি জ্যাম এই মুহূর্তে লেগে আছে, এমন চিত্র আপনারা দেখছেন। পিছনটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে সেই সড়কটি কিন্তু বিশাল একটি জ্যামে পরিণত হয়েছে এই মুহূর্তে, যেহেতু শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্য যারা রয়েছে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে এসেছে এবং সামনের যে সড়কটি রয়েছে সচিবালয়ের সামনে, সেই সড়কটি সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু তারা সেই সচিবালয়ের গেটের সামনে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু বোঝানোর চেষ্টা করছিলেন তাদেরকে, এবং তারা যেমনটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন যেন সচিবালয়ের সামনে না আসে, কিন্তু এক পর্যায়ে কিন্তু শহীদ পরিবারের সদস্য যারা রয়েছে তারা কিন্তু ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশের সাথে, এবং পরবর্তীতে কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং সম্পূর্ণ সড়কটি কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছে শহীদ পরিবারের যারা রয়েছে। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। এই মুহূর্তে যেমন চিত্র আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে রয়েছে এবং সেখানে কিন্তু শহীদ পরিবার যারা রয়েছে তারা সড়কটি অবরুদ্ধ করে রেখেছে। আমরা বিচার বিভাগের সংস্কার চাই, বিচার বিভাগের কোনো বিচার হচ্ছে না, 1 বছর হয়ে গেছে আমরা কোনো বিচার পাচ্ছি না। আমাদের আসামিগুলো ঘুরতেছে চারপাশে, আমাদের জীবনে হুমকি আছে, আমাদের জীবনের হুমকি আছে। আমাদের দাবি সব আসামিগুলো গ্রেপ্তার করতে হবে এবং সঠিক বিচার করতে হবে। আমরা কেন বিচার পাবো না? 1 বছর হয়ে গেছে বিচার নিয়ে তারপর চলতেছে কেন? আসামি ধরা হচ্ছে, আসামি ধরা
চাই ওই আসামির ফাঁসি হোক এবং ওই আসামির বিচার হোক, কারণ আমাদের দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে এসেছে এবং তাদের যে দাবিতে তারা অর্থাৎ আইন উপদেষ্টা ও বিচারপতিদের পদের দাবিতে তাদের যে আন্দোলন সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এবং সচিবালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ অবস্থান নিয়েছে। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন আপনারা এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু সেখানে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে প্রেস ক্লাবের সামনে এবং আপনারা যেমনটি দেখছেন যে এর সামনেই কিন্তু যারা রয়েছে অর্থাৎ শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যরা তারা কিন্তু সেখানে এসে তাদের যেই মিছিলের পরবর্তী কিন্তু তারা সড়কটি অবরুদ্ধ করে রেখেছে এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের শেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.chekapost.com। তাই আমার সন্তানরা এই চুলাই পাঠিয়ে যারা শহীদ হয়েছে আমরা চেয়েছিলাম এটা শহীদের মর্যাদা, আমরা চেয়েছিলাম এই অঞ্চল পুলিশ কিভাবে আমাদেরকে লাঠি বলল আমার এই পুলিশের বিচার এমনও পুলিশের আওয়ামী লীগের দোষর না, আওয়ামী লীগের দালাল না, এখনো মন্ত্রণালয় আছে। ওই পুলিশকে আমরা হাজির করতে চাই, আমরা নতুন ফিরেছে বলতে চাই। আজকে এখানে উনি বলতেছে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ খারাপ যেটা বলছে আমি সেটা বলতেছি। উনি ডাইরেক্ট বলে শহীদ পরিবার তারপরে আমাদের শহীদ পরিবারের একজন উনি বলে পারলে আমার উনি তো এখানেই ছিল এখানেই ছিল তার বিচার এখানে আমার চোখের সামনে গুলি করছিল, আমার চোখের সামনে মানুষ গুলি করছিল আমার ভাই বুঝছেন। আমি আজ পর্যন্ত ময়নাতদন্ত রিপোর্টটা আমি আজ পর্যন্ত আমি পাই নাই। কেন পাই নাই? ছবি এই যে ছবি এই যে ছবি এই যে শুনেন আমি শহীদ মোহাম্মদ সোহেল রানার ভাই। আজও আমি আমার ভাইয়ের খবর কোনটা জানি না। আমার ভাইকে রেল অবস্থান যাপন করছে বিগত একটা বছর আমি আমার ভাই খবর কোনটা জানি না। এই দাবিগুলোর জন্য আমরা আনি। আচ্ছা এটা তো স্যার খবর পাইছি যে 4 তারিখে লাশ উত্তোলন করবে। মিডিয়া সবার কাছে বলছে যে 4 তারিখে লাশ উত্তোলন করবে, কিন্তু হয় না, 6 তারিখে হয় না। কিন্তু আজ জানতে পারছি সেনাবাহিনী নাকি বাধাগ্রস্ত করতেছে, সেনাবাহিনী নাকি বলতেছে লাশ উত্তোলন করা হবে না। আর আরেকটা কথা স্যার, যে পুলিশ আমার ভাইদের গুলি করছে, ফুটেজ আছে, সব কিছু আছে, সেই পুলিশ কিভাবে জামিন পায়? আমাদের সেই যাত্রাবাড়ি পুলিশ যে পুলিশটা তাইমকে যে গুলি করছে যাত্রাবাড়ি কাজনাতে জামিন পেয়েছে, নাম কি তার? কেউ তো জামিন পায় না। এডিসি ইন্সপেক্টর কেউ জামিন পায় না এখন পর্যন্ত। না এখন পর্যন্ত
স্যার এটা কি দেখেন তো স্যার এটা পড়েন আপনি এটা পড়েন জামিন পাইনি দেখেন এটা কি মিথ্যা না না ঠিক আছে অসুবিধা নেই আমি বলি আপনারা তো অনেক দিন ধরে অনেক দিন ধরে আন্দোলন করছেন। স্যার একটা কথা বলি তোমরা একসাথে আসলো না একসাথে আছি স্যার তোমরা তো ওই যে ভয়েস অফ জুলাই যোদ্ধাই তো নাকি না না আমি শহীদ সোহেলানার ভাই আমার ভাইকে গণখবর দেওয়া হয়েছে রায়ের বাজার স্যার একটা কথা বলি শোনো আমরা এখানে সুস্থভাবে আসছি কাউকে কিছু করি না আমরা রাস্তা অবরোধ করি না কিছু করি না আমরা সুন্দর করে আসছি আসার পরে রাস্তায় একটা পুলিশ হ্যাঁ পুলিশ স্যার সে আমাদেরকে নাম অঞ্জয় সে সরাসরি বলে শহীদ পরিবার খানকির পোলা আমি প্রকাশ করে বললাম আমার খানকির পোলা আমার আর আচ্ছা শোনো আমি বলি ওইরকম যদি কিছু হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা আমি নিব শোনো আচ্ছা আমি বলতেছি আমি তো আচ্ছা এরকম শোনো যদি সত্য হয়ে থাকে শোনো তোমার নাম কি ভাই আমার নাম নাবিল আমি শহীদ সোহেলানার ভাই আচ্ছা সুলেনা ভাই যেটা করছে যদি করে থাকে আমি দায়িত্ব নিতেছি আমি কথা দিচ্ছি তোমাদের সাথে আমি এটা দারুন ভাই আমি কথা বলবো আচ্ছা আচ্ছা বলেন কথা বলি ভাই ঠিক আছে আমরা এটা হচ্ছে সচিবালয় হ্যাঁ তোমরা তো মনে করো তোমার ভাই যেমন হচ্ছে শহীদ হচ্ছে এই যে তোমরা তো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছো সেইখানে শোনো স্যার একটা কথা বলি আমার ভাই যে যার কথা বললাম আমি তো আমার ভাইয়ের কথা just বললাম আমার ভাইকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান দাফন করছে আমার ভাই 1 বছরও জানি না, বিগত 1 বছর হয়ে গেছে আজও জানি না আমার ভাইয়ের কবর ঘন্টা আমার ভাই 8 জুলাই বাসার থেকে আমার ভাই লাস্ট হবে না এর থেকে কষ্ট ভাই আছে বলেন স্যার আর আরেকটা কথা বলি করে কি তার হচ্ছে সে তো ম্যাক্সিমাম মানে তোমাদের সরকার আরেকটা বলি, যেখানে অনেকের হাত নাই চোখ নাই মাথা নাই ঠিক আছে কিন্তু সে তো মারা গেছে আর তো কিছু ভালো লাগে না। যেখানে টাইম শহীদ টাইম ঠিক আছে তাকে যাত্রাবাড়ি কাজ না গুলি করা হয়েছে ঠিক আছে তার ভিডিও ফুটেজ সব কিছু আছে ঠিক আছে তার আসামি কিভাবে জামিন পায় তাহলে আমাদের ভাইদেরকে কারা মারছে আচ্ছা একটু আগে আমি বলি একটু আগে আমাকে হচ্ছে কমিশনার স্যারও ফোন দিচ্ছিল যে এই বিষয়গুলো জামিন টামিন এটা তো কোর্ট থেকে দেয় কি হয়েছে না হয়েছে আমরা আসলে বিষয়গুলো আগে যেহেতু জানাওনি আমরা বিষয়গুলো খোঁজ দিতে পারি না এখন খোঁজ আমি যেমন ডিসি সুপ্রিম কোর্টকে বলছি এই বিষয়টা এই টাইমের যে বিষয়টা এটা জানাচ্ছি এটা একটা কাজ করো ভাই এইটা তো তোমাকে স্যার তোমরা একটা পাশে আসো সবাই শুনেন মিডিয়া ভাইরা তো সবাই শুনেন ভিডিওর ভিতরে কেমন কি বলেন আমাদের শহীদ পরিবাররা বিগত 1 বছরে মিডিয়ার সামনে উপদেষ্টারা এই প্রশাসনে যত লোক আছে যত উপদেষ্টা আছে যত সংগঠন আছে যত সমন্বয়ক আছে যারা মিডিয়ার সামনে শহীদ পরিবারকে এই করবে সেই করবে বাট কিচ্ছু করে নাই বাস্তবে একটা মিলও পায় নাই আজও আমাদের ভাইদের খবর জানা করে একটা কাজ করো শোনো তোমরা তো সম্মানের জায়গায় আছো সম্মানের জায়গা ছিল স্যার আমরা আজকে বিচার পাইতাম আজকে আমাদের ভাইদের খবরের সন্ধান পাইতাম ঠিক আছে এগুলা কিচ্ছু পাই না সম্মানের জায়গায় থাকলে আজকে আপনাদের পুলিশ আমাদেরকে তুমি বকা এটা দিত না যেটা কি হয়েছে এটা আমরা পরে দেখতেছি যেটা হয়ে গেছে তা আসলে আমি এখন বলতে পারবো না যেহেতু আমি ছিলাম না এখন যেহেতু আসছি তোমরা একটা কাজ করো এই জায়গাটা এমনি খুবই সেন্সিটিভ জায়গা এইখানে করা মানে দেশের বিরুদ্ধে তোমরাই তো রাষ্ট্র স্যার বলি আমি স্যার বলি তুমি একটু বলে সাইডে আসো আমি কথা বলি আমরা বিগত একবার আজকে স্যার আমাদের কথা একটাই হয়তো আমরা রাজপথে মরে যাবো নাইলে আমাদের দাবি নিয়ে আসবো জি, আমার ভাই বলেন প্লিজ আমি বলছি এটা তো একেবারে সত্য তুমি তো সবই জানো এই জায়গাটাতে অত রাস্তা নেই। আরে দাঁড়াও না ভাই দুইটা দাবি আসছে আমরা শহীদ পরিবার দাবি নিয়ে আসছি আসিফ নজরুল ভারতের নাম তাকে পদত্যাগ করতেই হবে সে বলেছে আসামি ধরার দায়িত্ব আমার না খোদা বক্সের খোদা বক্স আসামি ধরতে ব্যর্থ হয়েছে আজকে সেই খোদা বক্সকে পদত্যাগ করতেই হবে তারপরে আসিফ নজরুল বলেছে যদি আসামি চলে যায় আমার দায়িত্ব কালকে আমার ভাইয়ের আসামি যেটা দেখেছেন ভিডিও ফুটেছে চাক্ষুষ গুলি করতেছে সেই আসামিকে ছেড়ে দিয়েছে টাকা খেয়ে আমি যখন কালকে গিয়েছি হাইকোর্টে বলেছে আইন মন্ত্রণালয় থেকে বলতেছে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশে ছাড়েছে
আইন উপদেষ্টার পদত্যাগ করতেই হবে। এখানে আমি কালকে আইন উপদেষ্টাকে মেসেজ দিয়ে জানাইছি, ওনার সাথে আমার কথা হয়েছে। আমি বলছি যদি শহীদ পরিবার মরে যেতে হয় আমরা আবারও জীবন দিব। আমাদের স্বজনরা জীবন দিয়ে আসিফ নজরুলের খুদা বক্সকে ভোগ বিলাসিতা করার জন্য বসায় নাই ক্ষমতার বদলে। আমি আপনাদের কথা শুনলাম, আসামি ধরা হচ্ছে না, আগে শুনুন বলেন, আপনাদের পুলিশ বাহিনী কেন শহীদ পরিবারের গায়ে আপনার পুলিশ বাহিনী কেন শহীদ পরিবারের গায়ে হাত তুললো আগে সেটার ব্যাখ্যা দেন। এটা কোইন্সিডেন্ট বলবেন না, আপনারা কেন রাষ্ট্রযন্ত্রের শিকার হচ্ছেন? আমাদের ডাল নিল কিলো এই যে পুলিশ বাহিনী আমরা শান্তিপূর্ণ কর্মসূচি আমরা তো এখানে যুদ্ধ করতে আসিনি। আমাদের সামনে কেন পুলিশ বাহিনী ডাল নিয়ে গেল, কেন লাঠিচার্জ করলো? আমরা বিচার চাই। যদি বিচার না করে এটা যাচাই বাছাই করে অবশ্যই বিচার কেন আমাদের গায়ে হাত আওতায় তুললো? এই দেশের আমার ছেলে আমার ছেলে আমাদের সহযোগিতা অবশ্যই আপনার বাহিনী গিয়ে স্যার বইলে দিন। আমরা এক পাশে যান। দর্শক দেখছেন যে শহীদ পরিবারে যারা রয়েছে তারা কিন্তু বারবার বলছে যে উপদেষ্টা আসিফ নজরুল এবং যে বিচারপতি যারা রয়েছে তাদের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে তারা সেখানে অবস্থান নিয়েছে এবং তাদের যেই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তারা চলমান রেখেছে, অবরুদ্ধ করে রেখেছে সড়কটি, যার ফলশ্রুতিতে এই রোডটি দিয়ে যেই গাড়ি ঘোড়া চলাচল করতো সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। এমন চিত্র আপনারা দেখছেন দর্শক, যে যেখান থেকে সরাসরি ভালোবাসি কিন্তু শহীদ পরিবার আপনাকে ভালোবাসে। এখানে যা চলুন বসে আমাদের এটা আমরা দেখতেছি ভাই। আপনাদের বাহিনীদের যে বাধে এদের শহীদ পরিবারকে কোনো দোষ নাই। আমি কিন্তু সত্যি কখনো দোষ দিয়ে কথা বলি না। আপনাদের মধ্যে কেউ হতে পারে, কিন্তু এমন কিছু ওনারা না করুক। আপনাদের সামনে এতগুলো পুলিশের সামনে জেলা ছবি আছে আমাদেরকে শুনে আছে, আমি বলি ওরা আমাদেরকে বিভাজন করতেছে, এখানে একটু ওখানে একটু, আমরা সবাই একসাথে আসি, ওনারা আলাদা যে ওনাদের দরজায় ডিফেন্স করেন। প্লিজ আপনারা আপনাদের দরজায় ডিফেন্স করেন, আমরা ওখানে হাত দিতে পারবো না। আমরা এখানে আসি, আপনারা আমি বলি আমার কথা শুনে আই রেসপেক্ট ইউর কোড অফ মাই হার্ট। প্লিজ আপনারা দরজা আলাদা নো 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 একটু আপনি
বিশেষ করে আপনি আলাদা নয় মানে আপনার বাহিনীও আলাদা নয়। আসিফ ভাই বললাম না আপনাকে আমরা ভালোবাসি, পরিবার ভালোবাসে, আমাদের মতো শান্তিপূর্ণভাবে আমরা আছি। আসিফ নজরুল এবং খোদাবক্স চৌধুরীর এটা তুমি একটু ছেড়ে দাও, পাশে যাও, আমি কথা বলছি। তুমি ওইখানে যাও, আমি সরে যাচ্ছি, আমরা ওইখানে নিয়ে যাও। আমি বলি আমরা বৃষ্টিতে মুসো ভাই আমাদের ছেলেবেলে সংস্কার করে জুলাই 24-কে ধারণ করে ওইখানে যাওয়ার জন্য কারাবন্দী ভাই আপনার সরকারের বিরুদ্ধে আমাদের সরকার কই হইল না যাইতা না আপনি করতে পারেন, আপনি করতে পারেন। আমরা তো কোনো কিছু আমরা তো মারধর করে আসি না, আমরা তো সুষ্ঠু মতো আসতেছিলাম। আমরা কি কোনো পুলিশের মারধর করছিলাম? দাঁড়ান, আমরা সুষ্ঠু মতো আসতেছিলাম, ঠিক আছে? আপনাদের পুলিশরা গিয়ে আমাদেরকে ধাক্কা দিছে, লাঠি মারছে, লাঠি দিয়ে মারছে এবং আমি এই গালিটা উচ্চারণ করছি। গালাগালি কিভাবে করে এটা বলেন আপনি? আমি জানি না ছোট এটা হয়তো আপনাদের বাধা দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। আপনারা তো সহজেই বুঝতে পারছেন আপনারা এই পাশে নিয়ে আসেন, এই পাশে নিয়ে আসেন, সবাই বাসন নিতে
সংগ্রামী সহযোদ্ধারা, আমরা ঝড় বৃষ্টি আধার রাতে এভাবে 5ই আগস্টের আন্দোলনকে সফল করেছিলাম, ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম, ঠিক তেমনি ভাবেই আমাদের যেই দাবি গণহত্যার বিচার হতে হবে, এই গণহত্যার বিচার নিয়ে আমরা ঘরে ফিরব। সরকারের উচিত ছিল 1600 শহীদের গায়ে রক্তের উপরে সরকার বসেছে, এই সরকারের দায় ছিল ক্ষমতায় বসার সাথে সাথে সর্বপ্রথম এই কাজটি সম্পূর্ণ করবেন। আমাদের পাশে থাকার আমাদের পাশে থাকার কথা ছিল। তাদের বিচার হয়নি। আমরা কখন দেখেছি আমরা এখান থেকে সরকারকে নিতে হবে, এই প্রশাসনকে নিতে হবে, এই আসিফ নজরুলদের দায়ভার নিতে হবে হবে কারণ আমরা আমাদের দর্শক দেখছেন যে আরো বিপুল পরিমাণ পুলিশ কিন্তু এই মুহূর্তে সেখানে এসেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী পুলিশ কিন্তু এই মুহূর্তে সেখানে এসেছে এবং সেই সড়কটি কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখছেন যে নারী পুলিশ সেখানে এসে কিন্তু উপস্থিত হয়েছে, অর্থাৎ বিপুল পরিমাণ পুলিশ কিন্তু এই মুহূর্তে সেখানে এসেছে এবং বারবার কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু সেই সড়কটি অর্থাৎ যেই সড়কটি রয়েছে সচিবালয়ের সামনের সেই সড়কটি কিন্তু বারবার তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এমন চিত্র আপনারা দেখছেন দর্শক, যে যেখান থেকে সরাসরি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। দেখো